ইসলামী আন্দোলনের পক্ষে কথা বলতাম, আমাদের গলার টুটি চিপে ধরে আমার এখনো মনে আছে, মঞ্চের থেকে নামিয়ে দেওয়া হয়েছে, মঞ্চের পিছন দিয়ে আমাদের দৌড়াতে বাধ্য করেছে। ও ক্ষমতাশালী দলেরা, তোমরা মনে করেছিলে আবু জাহেল উৎপাত চলে গেছে, তোমরা যাবে না, কিন্তু দেখো আজকে নাটুদার মাঠে বিপ্লবী কথা বলছে, হুঙ্কার দিচ্ছে। তোমাদেরকে আজকে ইসলামের পক্ষে হুঙ্কার দেওয়ার কারণে তোমাদের ঠেকানোর ক্ষমতা নাই নাই না, ঠিক না? আমার বাবাজিরা উন্মুক্ত ভাবে কোথাও সমাবেশ করতে পারে নাই, উন্মুক্ত ভাবে কথা বলতে পারে নাই, উঠান বৈঠক করা লেগেছে। যখনই শুনতে পেরেছে নায়েব আলী অমুক জায়গায় লোকজন নিয়ে মিটিং মিছিল করছে, দাবড়াও, ঠিক কিনা? রাগ করছেন নাকি আপনারা? আমি বলতে চাই আমার কোনো কিছু দরকার নাই, কে ক্ষমতায় আসলো আমার দেখার দরকার নাই। আমার উদ্দেশ্য জামাত ইসলাম ক্ষমতায় আনতে হবে, এটাও আমার উদ্দেশ্য নয়। আমার উদ্দেশ্য হলো জামাত আসলো কি কে আসলো দেখার দরকার নাই। আমার দরকার ইসলামী আইন ব্যবস্থা যার মধ্যে আছে তার মধ্যেই আমি আছি। এখন মিলাইয়ে নেন যে Muslim Times 24. Enjoy the Holy Quran. আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাম দুনিয়াতে জন্মগ্রহণ করেছিলেন, তিনার একটা মর্যাদা ছিল লাঠি। জোরে বলেন ঠিক কিনা? মুসা আলাইহিস সালাম অনেক দিন আগে এই দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছে, কিন্তু আমার ভাইরা যখনই হযরতে মুসা আলাইহিস সালাম বিদায় নিলেন এই লাঠি কিন্তু সঙ্গে সঙ্গে বিদায় নিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা হযরতে দাউদ আলাইহিস সালাম দুনিয়াতে ছিলেন, যেই মুহূর্তে দাউদ আলাইহিস সালাম বিদায় নিয়েছে, পৃথিবীর বুক থেকে চির বিদায় নিয়ে চলে গেছি, তিনার মর্যাদা ছিল লোহা হাত দিয়ে ধরলেই কিন্তু চাপ দিলেই পানি হয়ে যেত, গলে যেত। কিন্তু যেদিন দাউদ আলাইহিস সালাম দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছে সেদিন কিন্তু মর্যাদাও বিদায় নিয়েছে। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা সুলাইমান আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় নিয়েছে, যেদিন তার সেই পাহাড়ের উপরে উঠা যাকে যাই বলতো শুনতো, পাহাড় উড়ে বেড়াইতো, সেই সিংহাসন উড়ে বেড়াতো। এখন তো আর সিংহাসন উড়ে না। সুলাইমান আলাইহিস সালাম যেদিন বিদায় নিয়েছে এই সিংহাসনও কিন্তু সেদিন বিদায় নিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা হযরতে ঈসা আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় নিলে যেদিন, এখন তো আর ঈসা আলাইহিস সালাম নাই। এখন কিন্তু কারো চোখে হাত দিলে চোখ আর ভালো হয় না, মরা মানুষও কিন্তু আর জিন্দা হয় না, কুষ্ঠ রোগীও কিন্তু আর হাত দিলে ভালো হয় না। কারণ যেদিন ঈসা আলাইহিস সালাম দুনিয়া ছেড়ে বিদায় নিলেন তার মর্যাদাও কিন্তু বিদায় নিয়েছেন। জোরে বলেন ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী জনাবে রাসূল সাইয়্যিদুল আম্বিয়া খাতামুন নবীন যেদিন দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন, কিন্তু তার কিন্তু মর্যাদা ছিল সেই হযরতে মুসা আলাইহিস সালাম দুনিয়ার থেকে বিদায় নিল, মর্যাদা বিদায় নিল। হযরতে দাউদ আলাইহিস সালাম বিদায় নিল, তার কারিশমা বিদায় নিয়েছে। সুলাইমান আলাইহিস সালাম বিদায় নিয়েছে, তিনারও কারিশমা বিদায় হয়ে গেছে। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকের থেকে 1450 বছর আগে দুনিয়া থেকে ওফাত, দুনিয়া ত্যাগ করেছে, কিন্তু তিনার মর্যাদা কোরআন কিন্তু দুনিয়াতে এখনো আছে। কুল্লাউ কানাল বাহরু মিদাদাল কালিমাতি রব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আমার ভাইরা, এই দুনিয়ার সমস্ত খাল বিল নদী নালা পুকুরগুলা, সব পুকুরের পানিগুলা, নদীর পানি, সাগরের পানি, বিলের পানি, সব পানিগুলা কালি হয়ে যাবে আমার ভাইরা।
আর সমস্ত এই আটকবর এলাকা, নাটুদা এলাকা, জগন্নাথপুর এলাকার সমস্ত গাছগুলা, পৃথিবীর সমস্ত গাছগুলা কলম হয়ে যাবে। এখন আমার ভাইরা এই কালি লিখতে লিখতে, কলম দিয়া লিখতে লিখতে কালি শেষ হয়ে যাবে এবং কলমগুলা শেষ হয়ে যাবে। কিন্তু আমার আল্লাহ বললেন, বান্দারে সব কালি শেষ হয়ে যাবে, পয়সা বিলের কালি শেষ হবে, আটলান্টিক মহাসাগরের কালি শেষ হয়ে যাবে, সমস্ত গাছপালা তরুলতাগুলা শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা লেখা শেষ হবে না। তাহলে সেই প্রশংসা পাওয়ার যোগ্য যিনি, তিনার নাম সকলে আওয়াজ দিয়ে বলেন কে? আমার ভাইরা, হয়তোবা অনেকেই মনে করে ইসলামী আইন ব্যবস্থা হলে হয়তোবা প্রবলেম হয়ে যাবে, ইসলামী আইন ব্যবস্থা শুরু হলে হয়তোবা আমাদেরকে বাধ্যতামূলক নামাজ পড়া লাগবে, বাধ্যতামূলক রোজা রাখা লাগবে, বাধ্যতামূলক ইসলামী আন্দোলন করা লাগবে। কিন্তু না, এটা বুঝতে হবে ইসলামী আইন, ইসলামী শাসন ব্যবস্থা যদি ক্ষমতায় আসে, সমস্ত হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলেই একসঙ্গে মিলেমিশে শান্তিতে বসবাস করবে। কি কথা বোঝা গেছে? তাহলে ইসলামী আইন ব্যবস্থা হবে যখন, এই পৃথিবীতে শান্তি আসবে তখন। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, এখানে গান দেওয়া হয় নাই, কোন থিয়েটারের আয়োজন করে নাই। আমার নাটুদা এলাকার যুবক ভাইরা, তোমাদের মায়ের কুল ধন্য হয়ে গেছেন। এই 2 দিন ব্যাপী বিশাল তাফসিরুল কুরআনুল কারীমের মাহফিলের আয়োজন করেছেন। যাহারা এই মাহফিল আয়োজন করলো, কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় মানুষ যখন ইয়া নাফসি করবে, এমনও হতে পারে এই মাহফিলের ওসিলা করে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহ মাফ করে আল্লাহর জান্নাত ওয়াজিব করে দিতে পারে। আমার বন্ধুগণ, মনে করেছিলাম যে হুঙ্কার দেব না, কিন্তু 2-1টা না দিলেও কিন্তু নয়। আমরা সাতক্ষীরাতে প্রোগ্রাম করেছি, ইসলামী আন্দোলনের পক্ষে কথা বলেছি। আজকে জামাত ইসলামের মানুষেরা আমাদেরকে অনেক সময়, আমার বন্ধুরা, আমার বাবাজিরা পরামর্শ দিচ্ছে, আমরা পরামর্শ মেনে নিলাম, কোনো সমস্যা নয়। কিন্তু আমরা যখন হুঙ্কার দিয়েছিলাম, ইসলামী আন্দোলনের পক্ষে কথা বলতাম, আমাদের গলার টুটি চিপে ধরে, আমার এখনো মনে আছেন, মঞ্চের থেকে নামিয়ে দেওয়া হয়েছে, মঞ্চের পিছন দিয়ে আমাদের দৌড়াতে বাধ্য করেছে। ও ক্ষমতাশালী দলেরা, তোমরা মনে করেছিলে আবু জাহেল উৎপাত চলে গেছে, তোমরা যাবে না, কিন্তু দেখো আজকে নাটুদার মাঠে বিপ্লবী কথা বলছে, হুঙ্কার দিচ্ছে। তোমাদেরকে আজকে ইসলামের পক্ষে হুঙ্কার দেওয়ার কারণে তোমাদের ঠেকানোর ক্ষমতা নাই, 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 ঠিক না? আমি মনে করেছিলাম আজকে কোনো হুঙ্কার দেব না, কোরআন থেকে কথা বলবো। রক্ত গরম হয়ে যায় কেন শোনেন? আমি সাতক্ষীরাতে প্রোগ্রাম করছিলাম, আমাকে মঞ্চ থেকে নামানো হয়েছিল কি জন্য? আমি যখন সাইদি সাহেবের পক্ষে কথা বলেছিলাম, আল্লামাদের পক্ষে কথা বলেছিলাম, মাহমুদুল হকের পক্ষে কথা বলেছিলাম, আমার গলার টুটি চিপে ধরা হয়েছিল। আমার চুয়াডাঙ্গাবাসী শুনে রাখো, বাংলাদেশ শুনে রাখো, বাংলাদেশ যতদিন থাকবে ইসলামী আন্দোলন ততদিন থাকবে, ইসলামী আন্দোলন যতদিন জাগবে, ইসলামী আন্দোলন যতদিন থাকবে, এই বিপ্লবীর কণ্ঠকে স্তব্ধ করার ক্ষমতা কারো নাই। থামেন ভাই, থামেন, কথা বলতে দেন ভাই, থামেন। আল্লাহু আকবার। আমার ভাইরা, ও যুবক ভাইরা, তোমাদের মায়ের কুল ধন্য হয়ে গেছে। কেন ধন্য হয়েছে একটু শোনো। আমার বন্ধু, কোন যুবক ভাইরা,
মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কথা তোমরা শুনেছ। সকলেই কিন্তু মুসআবের ঘটনা আপনারা জানেন। ঘটনা বলার উদ্দেশ্য নয় আপনি কেন ইসলামী আন্দোলন করবেন, আপনি কেন ইসলামের পক্ষে অবস্থান নেবেন। মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন যুবক ছিল মক্কার সব থেকে দামি পোশাকগুলা পরতো, মক্কা নগরীর সব থেকে দামি ব্র্যান্ডের আতরটা ব্যবহার করত, মক্কা নগরীর সব থেকে দামি গাড়িটা তিনি ব্যবহার করত। তিনি একটা পোশাক একবারের বেশি গায়ে দিতেন না। দিনে এক থেকে এমন ইতিহাস আছে প্রায় ২৭ বার পর্যন্ত ড্রেস চেঞ্জ করেছেন। সুবহানাল্লাহ। কয়বার? ২৭ বার। রাতে দিনে মিলে ২৪ ঘন্টা, কিন্তু তিনি ১২ ঘন্টার মধ্যে ২৪ বার ড্রেস চেঞ্জ করেছে, এরকম রেকর্ড আছে। আমার ভাইরা, মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীজি গোপনে গোপনে কোরআন তেলাওয়াত শোনায়। আমার ভাইরা, কিছুদিন আগে আমার ছাত্র শিবিরের ভাইরা গোপনে গোপনে বৈঠক করে, গোপনে গোপনে কোরআনের কথা কয়, গোপনে গোপনে আল্লাহর দ্বীনের কথা কয়, গোপনে গোপনে আল্লাহর কোরআন শোনায়, গোপনে গোপনে উঠান বৈঠক করে। যখনই শুনতে পারে ১০ জন ছাত্র শিবিরের ছেলে আলোচনায় বসেছে, সাদ্দাম হলে অ্যাটাক করা হোক, অমুক হলে অ্যাটাক করা হোক, হরিনারায়ণপুর অ্যাটাক করা হোক, এরকম বিভিন্ন এলাকায় আমার ভাইরা, ওই ভার্সিটির পাশেই কিন্তু আমার শ্বশুর বাড়ি। আমি সমস্ত ইতিহাসগুলো জানি। আমার ভাইরা, ওই ছাত্র শিবিরের ছেলেরা যখন আল্লাহর কোরআন থেকে আলোচনা করতো ৬-৭ জন একসঙ্গে, তাদেরকেই কিন্তু মুসআবের মতো তাদেরকে অত্যাচার করা হতো। কে বলেছে দুনিয়াতে? বাংলাদেশে আবু জেহেল নাই বলেছে কিডা? মক্কার ঘটনার সঙ্গে মিলিয়েছি যখন, আর বাংলাদেশের সঙ্গে হুবহু মিলে গেছে তখন। মুসআব একদিন, দুদিন, ৩ দিন নয়, মুসআব প্রায় ১ বছর কোরআনের কথা বলে, নামাজ পড়ে। মুসআব আল্লাহর রাসূলের কোরআন শুনলো যখন, ইসলাম ধর্ম গ্রহণ করলো তখন। সুবহানাল্লাহ। ওই মুসআব আল্লাহর কোরআন তেলাওয়াত করে। আমার ভাইরা, আমার বাবাজিরা, মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম ধর্ম গ্রহণ করে, কুরআনুল কারীমের কথাগুলা ধীরে ধীরে বলে। হঠাৎ একদিন আমার ভাইরা, তিনার মা অত্যন্ত রাগান্বিত এবং স্বৈরাচার, কি স্বৈরাচার নাম শুনছেন? স্বৈরাচার, স্বৈরাচার। আমার ভাইরা, ওই স্বৈরাচার মা যখন শুনল ছেলে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, মুহাম্মদের দলে যোগ দিয়েছে, তখনই কিন্তু ওই স্বৈরাচারের মাথা গরম হয়েছে। যখনই শুনল ছাত্র শিবির, ইসলামী আন্দোলন, জামাত ইসলাম নয়াপল্টনে সমাবেশের ডাক দিয়েছে, তখন কিন্তু বাংলাদেশের ম্যাডামের মাথা খারাপ হইয়া গিয়েছে। মিল আছে না নাই? হ্যাঁ, কি কষ্ট পাচ্ছেন? রাগ করছেন? একটু একটু না বললে তো হবে না। আমার ভাইরা, ওই মক্কা নগরীতে ওই মহিলা যখন টের পাইল ছেলে মুসআব ইসলাম ধর্ম গ্রহণ করেছে, মাথায় আর কাজ করে না। মুসআব কি ঘরে বন্দি করে রাখা হলো। মুসআব, তুমি কি ইসলাম ধর্ম গ্রহণ করেছো নাকি? মুসআব বলল, মা, আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। মুসআবের মা বলল, তুমি কি জানো এর পরিণতি কি হতে পারে? তুমি যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছো, এই ঘর ছাড়া লাগবে, বাড়ি ছাড়া লাগবে, সব কিছু ছেড়ে দিয়ে তোমার চলে যাওয়া লাগবে। মুসআব বলে, মা, তাতে আমি রাজি। সুবহানাল্লাহ বলেন, আমি রাজি। মুসআব বললেন, আমি নামাজ পড়ব, কোরআন পড়ব, আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ অনুকরণ করব। আমি মুহাম্মদের ধর্ম, ইসলাম ধর্ম আমি গ্রহণ করেছি। এই ইসলামের কালেমা আমি ধর্ম ছেড়ে দিতে পারব না। আমার ভাইরা, মা তখন অত্যাচার শুরু করে দিল, সব কিছু কেড়ে নেওয়া হলো।
1 বছর ঘর আলাম। 1 বছর পরে মুসাআব যখন ঘর থেকে বের হয়ে গেল, ঘর বাড়ি সবকিছু ছাড়লেন, ওই দামি পোশাক আশাক সব ছেড়ে দিলেন, বিশ্ব নবীর সামনে চলে গেলেন। নবীজি দেখছেন একটা মোটা কাপড় পরে, একটি মোটা কাপড় পরিধান করে হাঁটুর নিচ পর্যন্ত কোন রকম ঢেকছে, এটা আবার কে? তখন দেখছে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে জোরে কোন আল্লাহু আকবার। ইসলামের পক্ষে অবস্থান নিল যখন, কোরআনের পক্ষে অবস্থান নিল যখন, ঘর বাড়ি হারাইল তখন, জেল জুলুম অত্যাচার হলো তখন। এই বাংলাদেশেও কিন্তু সেরকম পরিস্থিতি হয়েছে। আমার বাবাজিরা উন্মুক্ত ভাবে কোথাও সমাবেশ করতে পারে নাই, উন্মুক্ত ভাবে কথা বলতে পারে নাই, উঠান বৈঠক করা লেগেছে। যখনই শুনতে পেরেছে নায়েব আলী অমুক জায়গায় লোকজন নিয়ে মিটিং মিছিল করছে, দাবড়াও, ঠিক কিনা? রাগ করছেন নাকি আপনারা? আমি বলতে চাই আমার কোনো কিছু দরকার নাই, কে ক্ষমতায় আসলো আমার দেখার দরকার নাই। আমার উদ্দেশ্য জামাত ইসলাম ক্ষমতায় আনতে হবে, এটাও আমার উদ্দেশ্য নয়। আমার উদ্দেশ্য হলো জামাত আসলো কি কে আসলো দেখার দরকার নাই। আমার দরকার ইসলামী আইন ব্যবস্থা যার মধ্যে আছে তার মধ্যেই আমি আছি। এখন মিলাইয়ে নেন যে ইসলামী শাসন ব্যবস্থা কোথায় আছে। যদি স্বৈরাচারের মধ্যে ইসলামী শাসন ব্যবস্থা থাকে তাহলে আপনি করেন, সমস্যা নাই। কিন্তু আমার উদ্দেশ্য ভাইরা, যে যাই দল করো না কেন এই দুনিয়া ছেড়ে চলে যাওয়া লাগবে। এই দুনিয়ার কোনো কিছু আপন হবে না। এই দুনিয়া ছেড়ে চলে যাব। এই দুনিয়া ছেড়ে চলে যাওয়ার পরে পরকালে কোনটা কাজে লাগবে সেটা আমাদের খেয়াল করা লাগবে। পরকালে যদি আমার যেই দল জান্নাতের রাস্তা দেখাবে সেই দলের পক্ষে অবস্থান নেব, যাতে মরলেও শহীদ হতে পারি। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীজির কাছে প্রিয় হয়ে গেল, ইসলাম ধর্ম গ্রহণ করলো। ওই সুন্দর পোশাক কিন্তু আর পরে না, ভালো দামি দামি ব্র্যান্ডের আতর আর পরে না, ভালো কাপড় চোপড় পরতে পারে না। অত্যাচার জুলুমের শিকার হইয়া চাচার কাছে অত্যাচারিত হয়, মায়ের কাছে অত্যাচারিত হই। মা কিন্তু অনেক বুঝাইল, কিন্তু আল্লাহর নবীর সাহাবী হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর ছেড়ে যায় না। মদিনা থেকে যখন খবর আসলো আমাদের মদিনায় একটা শিক্ষক লাগবে, আল্লাহর নবী সমস্ত সাহাবীদেরকে ডেকে আলোচনা করলো, পরামর্শ করলো। করার পরে ওই হ্যান্ডসাম সুন্দর ছেলে, ওই সুন্দর ছেলে মুসআবকে মদিনায় পাঠিয়ে দেওয়া হলো। মদিনায় যখন পাঠিয়ে দেওয়া হলো, এক এক করে এক কোল থেকে একভাবে ইসলাম ধর্ম গ্রহণ শুরু করে দিল। সুবহানাল্লাহ। মুসআব মদিনায় তাশরীফ নিয়ে গেলেন যখন, মদিনার যুবকেরা ধীরে ধীরে আস্তে আস্তে আর মুসাবের দেখে মুসাবের মুখের বাণীগুলা শোনে, মুসাবের মুখের বাণী শোনে আর দলে দলে ইসলাম ধর্ম গ্রহণ করে। সুবহানাল্লাহ। যখন 5 তারিখের পরে হট্টগোল শুরু হলো, সবকিছু বাদ হয়ে গেল আমার ভাইরা। এখন সারা বাংলাদেশে আমি শৈলকুপা হাটফাজিলপুর বলে একটা এলাকা আছে ঝিনাইদহ জেলা। আমি বললাম ভাই কি অবস্থা? বলছে ভাই এই জায়গায় তো আগে অনেক ধর্মের লোক ছিল, অনেক দলের লোক ছিল, এখন আপনি গ্রামটা পুরা ঘোরেন, একটাও জামাত ইসলাম ছাড়া অন্য কোনো কর্মী পাবেন না। আমি বললাম কারণ কি? বলছে আশ্চর্য ব্যাপার, সবাই মারামারি করছে, আর ওই যে জামাত ইসলামের আমির সাহেব আছে না, কি সুন্দর ব্যবহার, তার মুখের চেহারা, তার ব্যবহার আর কথা শুনে এলাকার লোক ফরম পূরণ করা শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা ভালো দলের সঙ্গে যদি মিশতে পারি এটা আমাদের জন্য ভালো। জোরে বলেন ঠিক কিনা? আপনারা এই কষ্ট পাচ্ছেন?
শেষ করে দেব? আমার ভাইরা, মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু কন, আপনারা শোনেন, এখন বর্তমান যুগে আসলে কেউ কারো ভালো চায় না, কেউ কারো ভালো চায় না, সবাই সবার ক্ষতি করতে চায়। কিন্তু যে ক্ষতি করবে সেই কিন্তু ক্ষতির মধ্যে পড়বে। জোরে বলেন ঠিক কিনা? এক লোক গেছে মাঠে, গেছে নিড়াইতে, আমাদের চুয়াডাঙ্গার ভাষায় বলে, চুয়াডাঙ্গা জেলার ভাষায় বলে, এক লোক গেছে নিড়াইতে হঠাৎ করে একটা দত্ত পেয়েছে। কি পেয়েছে? গল্পের গরু গাছে ওঠে। জাস্ট একটু বোঝানোর জন্য বলছি। ওই দত্ত বলছে, বাবা তুমি কি চাও? বলছে, আমি তেমন কিছু চাই নেই, আমার ঘর বাড়ি নেই, গরু বাছুর নেই, খুব গরিব মানুষ, যদি একটা ঘর হতো আর একটা গাভী হতো আমি খুব খুশি হতাম। ঠিক আছে বাবা, তোমার ঘর হবে, তোমার একটি গাভী হবে, তুমি সন্তুষ্ট, কিন্তু তোমার যা হবে পাশের বাড়ির লোকের কিন্তু ডবল হবে। বলে কি? আমার হবে একটা গরু, পাশের বাড়ির লোকের দুটা গরু, আমার হবে একটা বাড়ি, পাশের বাড়ির লোকের হবে 2 তলা বাড়ি। না না, এটা মেনে নেওয়া যায় না। গামছার ভিতরে দত্ত বেঁধে বাড়ি নিয়ে আসলো। স্ত্রীকে বললেন, মমতাজের মা, এই গামছায় কিন্তু হাত দেবা না, গামছায় হাত দেবা না, এই গামছার মধ্যে কিন্তু একটা জিনিস আছে। কারণ আমার চাষিদের যদি আমার চাষারা বলে, এই মমতাজের মা গামছায় হাত দেবা না, চাষি বলবে কি জানি কি নিয়ে এসছে, আজকে দেখি কি আছে। কথা বলেন ঠিক কিনা? চাষা গেছে গাভীতে গোসল করতে, চাষি খুলে দেখে দত্ত, বা তুমি কি চাও? বলছে, বাবারে আমার তো ঘর বাড়ি কিছু নেই, গরু বাছুর নেই, গরিব মানুষের যেটা আশঙ্কা হয়, আকাঙ্ক্ষা, তো বললেন যে আমার ঠিক আছে মা, তোমার ঘর হবে, বাড়ি হবে, সব হবে, কিন্তু তোমার পাশের বাড়ি হবে ডবল। বলছে, ওদের যা হয় হোক, আমার হলেই হবে। এখন ঘর বাড়ি হয়ে গেছে, চাচা গোসল করে এসে দেখছে বাড়ি তো হয়ে গেছে, এই তো আমার মানে বিটি মানুষের কাজ। এখন বলছে, এ কাজ করলো কে? বলছে, কেন আমি? ঘর নেই, বাড়ি নেই, গাভী নেই, দেখছো না? বলছে, যা করিছো, কিন্তু পাশের বাড়ির লোকের কি হয়েছে দেখছো? বলছে, ওদের যা হয় হোক, আমার তো হয়েছে। বলছে, তা হবে কেন? তখন বলছে, দত্ত বাবা। বলছে, জি বাবা, আমার যা হবে পাশের বাড়ির লোকের কি হবে? বলছে, আপনার যা হবে পাশের বাড়ির লোকের ডবল হবে। তখন বলছে, এক কাজ করো দত্ত বাবা, আমি তো ডাইন চোখ দিয়ে দেখি বেড়াতে পারবো, আমার বাম চোখ কানা করে দাও, যাতে পাশের বাড়ির লোকের কি হয়, 2 চোখ কানা হয়। তাহলে এই তো বর্তমান সমাজের অবস্থা। আমি হাসাবার জন্য বললাম না, আমার ভাইরা, কষ্ট লাগে। একটা মানুষকে কিভাবে হয়রানি করতে হয় এই মানুষ কিন্তু জানে। একটা মানুষ কিছুদিন আগে, আপনারা তো আমার সিনিয়ররা তো খালি বলছে, হুজুর তুমি যা বলেছো এতদিন স্বৈরাচারের আমলে কোনো ব্যাপার না, কিন্তু এখন আর ওসব দরকার নেই, খালি তাফসীর করবা। কিন্তু সিনিয়ররা বললেও তো আমাদের ওই পূর্বের কথা খালি মনে হয়ে যাচ্ছে, পূর্বের কথা মনে হয়ে যাচ্ছে। আমার আনোয়ার ভাই সাক্ষী, আমার আনোয়ার ভাই সাক্ষী, মেয়র বাবু উনার মাথায় সেই পিস্তল ধরা মতো করে ওনাকে অ্যাটাক করেছিল। আমার মিডিয়া আমার সামনে বসা, তাকে হুমকি দিয়েছিল, হুজুরকে সরাও। ওনারা আমাকে লিখিত দিয়েছিল, কিন্তু আমি বলেছিলাম বিপ্লবের কণ্ঠ স্তব্ধ হয়ে যাবে, ইসলামী আন্দোলনের কথা স্তব্ধ হতে দেবে না। আমার বন্ধুগণ, এদেশের স্বৈরাচার পলাতক হয়েছে। আমি বলি, তোমরাও যদি কোনো অপর শক্তি এই চান্স নিয়ে স্বৈরাচারের মতো আরেকটা স্বৈরাচারের অবস্থান নাও, পিঠে চামড়া থাকবে না, পিটায়ে কাল তুলে ফেলা হবে। খবরদার, 5 তারিখকে ওই ব্যবহার করে অবস্থান নিয়ে তোমরা যদি এই ব্যবহার করতে চাও, পিঠের চামড়া ধোয়া হবে না, এই জনগণ ছেড়ে দিবে না, দিবে না। জোরে বলেন ঠিক না? আমার ভাইরা, আন্দোলন করল কারাম, আপনারা টের পেয়েছেন। ছাত্র সমাজের মধ্যে অধিকাংশ ছাত্র শিবিরের ভাইরাম কষ্ট করেছেন,
রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন। জীবন দিতে দিতে নীরব ভূমিকায় আন্দোলন করেছে, বিপ্লব সৃষ্টি করেছে নীরবে নীরবে। স্বৈরাচার পতন হয়েছে যখন, তারপরেই কিন্তু ছাত্র শিবির আত্মপ্রকাশ পেয়েছে তখন। আমি ছিলাম, কিন্তু অবশ্যই ছিল। যারা মেন ভূমিকায়, সমন্বয়কদের মধ্যে অধিকাংশ ছেলেরাই ইসলামী আন্দোলনের পক্ষে অবস্থান নিয়ে ওই ছাত্র জগন বৈষম্যের পক্ষে, বৈষম্য বিরোধী আন্দোলনের পক্ষ নিয়ে তারা আন্দোলন গড়ে তুলেছিল। তোরে বলেন ঠিক কিনা আমার ভাইরা? তাহলে ইসলামী আন্দোলন করব আমরা শুধুমাত্র আল্লাহর জান্নাতে যাবার জন্য। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ولا تقولوا لمن يقتل في سبيل الله يموت بل أحياء ولكن لا تشعرون। সূরাতুল বাকারা 154 নম্বর আয়াত। আমার আল্লাহ বললেন, আমার পথে জীবন দিল, শ্রম দিল, অর্থ দিল, কষ্ট করলো, জীবন দিল যারা, তাদেরকে মৃত বলো না, তারা হলো জিন্দা। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইরা, মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মনে আছে তো? মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দেরি করলেন না। মদিনায় যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও মুসআব, তুমি কত ধনাত্ম ঘরের ব্যক্তি ছিলে, তোমার চলাফেরা, তোমার পোশাক আশাক এত সুন্দর ছিল, তুমি কত আরাম এসেছিলে। আজকে ইসলামের পথে এসে, কোরআনের পথে এসে তোমার কত কষ্ট হচ্ছে। মুসআব বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দুনিয়াতে যতই কষ্ট হোক না কেন, আমি সব কষ্ট মেনে নেব। আল্লাহ রাব্বুল আলামিন এই কষ্টের বিনিময়ে আল্লাহর জান্নাত যদি আমাকে দেয়, আমি দুনিয়ার সব কষ্ট করতে পারি। আমার ভাইরা, আল্লাহর নবী মুসআবকে বললেন, মুসআব রে, যাও, বদরের যুদ্ধ শুরু হয়ে গেল। বদরের যুদ্ধে অংশগ্রহণ করলেন, যুদ্ধে জয়লাভ করলেন, উহুদের প্রান্তে চলে গেলেন। পরের যুদ্ধ, উহুদের যুদ্ধে যাইয়া কত বড় ভাগ্যবান হইলে পারে এমন একটা নেতৃত্ব পাওয়া যায়। হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে নেতৃত্ব চলে গেল। হযরত উমাইর মুসআবের হাতে কালেমার পতাকা তুলে দিল। আমার ভাইরা, কালেমার পতাকাটা নিয়া মুসআব দেরি করলেন না, উহুদের প্রান্তে চলে গেল। আমার ভাইরা, আপনারা জানেন, যারা ইসলামী আন্দোলনের পক্ষে অবস্থান নিয়েছিল, তারা কত কষ্ট করে উঠান বৈঠক করি, গোপনে গোপনে মসজিদে মাদ্রাসায় আলোচনা করে করে এই 16-17টি বছর কত সুন্দর করে এই দলটারে সুন্দর সুশৃঙ্খল ভাবে টিকিয়ে রেখেছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দেরি করলেন না, যুদ্ধের ময়দানে যুদ্ধ শুরু করে দিলেন। যুদ্ধ চলছে, এক পর্যায়ে আমার ভাইরা, মুসআবের ডান হাত কেটে ফেলা হলো, বাম হাত দিয়ে কালেমার পতাকা উঁচা করে ধরে থাকলো। যখন বাম হাত কেটে ফেলা হলো, মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁত দিয়ে কামড়িয়ে ইসলামের পতাকা ধরে রেখেছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা কি কষ্ট পাচ্ছেন? আচ্ছা, আপনারা চলে যাচ্ছেন কি? খুব অনেক রাত হয়ে গেছে নাকি? হ্যাঁ, অনেক রাত হয়ে গেছে। আর বেশি সময় না তো, মানে এখন তো আর আগের মতো সারা রাত ওয়াজ হয় না। ওয়াজ করছে তো হুজুর চোখ কান বুঝিয়ে সকালবেলা উঠিয়ে দেখে যে মাইকওয়ালা ছাড়া আর কেউ নাই। সেই ওয়াজ তো হবে না। এই আর কিছুক্ষণের মধ্যেই আমরা আখিরি মোনাজাত দিয়েই বিদায় নেব, নাকি বলেন?
বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনে ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনে ঢেলে দেবে। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। কথা বলেন ঠিক কিনা? বিপ্লব ঘটাতে হলে বসে থাকলে হবে না, দিনের কার্যক্রম চালিয়ে যেতে হবে, ঠিক কিনা? আমার মায়েরাও কিন্তু আছেন। ও আমার মায়েরা, তোমাদের মধ্যে দেখতে পাই সব থেকে এখন যেটা সব থেকে বড় দোষ, এক নম্বরে পরের টার দিকে বেশি খেয়াল করা হয়। অমুকের এই আছে, তমুকের এই আছে, অমুকের এই আছে, আমার কেন নাই? এই কথা বলা যাবে না। এই কথা বললে স্বামী কিন্তু কষ্ট পায়। জোরে জোরে কোন কথা, ঠিক কিনা? ও আমার মায়েরা, তোমার যা আছে তাই নিয়ে তুমি যদি সন্তুষ্ট থাকতে পারো মা, তোমার জন্য কিন্তু আমার আল্লাহ জান্নাত ওয়াজিব করে রেখেছে। আমার ভাইরা, যে কথা বলছিলাম, আল্লাহর দ্বীন কায়েমের জন্য, ইসলামকে জাগৃত করার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে। কে আমলিগ করে, কে জামাত করে, কে বিএনপি করে, কে চরমনা করে, কে আট্রসি করে, কে কোন দল করে, এটা দেখার বিষয় নয়। আমাদের বিষয় হলো একসঙ্গে আমরা ইসলাম প্রতিষ্ঠার আন্দোলন করব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কারো ঘরে লুণ্ঠন করব না, কাউকে জোর জবরদস্তি করে আঘাত করব না, কারো ঘাড়ে পিস্তল ধরব না, কারো কপালে আঘাত করব না। ও আমার ভাইরা, তুমি একজনকে হত্যা করেছ, একজনকে তুমি মারছো, সে যতই যাই করুক না কেন, সে কিন্তু অত বোঝে না। গ্রামের সাধারণ মানুষ, সে অত কিছু বোঝে না দলমত, কিন্তু একটা দলের সাপোর্ট নিয়েছে, যে কোনো কারণবশত তাকে মেরে ফেলা যাবে না, হত্যা করা যাবে না, জেলে দেওয়া যাবে না। যখন আমরা জেলের মধ্যে দেব, কিংবা আমরা হত্যা করব, মারব, আঘাত করব, তুমি তার ঘরের পিছনে রাত্রে যাবা, যে দেখবা তার মেয়েটা ফুফাইয়া ফুফাইয়া কান্দে আর বলে, আব্বা আব্বা তোমাকে কে মেরেছে? আমরা জানি আমাদেরকে আঘাত করেছে। তুমি ওই ঘরের কোনায় যে পিছনে বসে বসে দেখবা ওর মা, সন্তানের মা দুহাত তুলে আল্লাহর কাছে ফরিয়াদ করছে, আল্লাহ আমার সন্তানটা আজকে কতদিন হয়ে গেল জেলে গেছে, ছোট ছোট ছেলে মেয়েদেরকে খেতে দেবে কে, ঘরে অশান্তি অভাব লেগে গেছে। ও আল্লাহ, তুমি আমার সন্তানকে মুক্ত করে দাও। নিজের স্ত্রীর অবস্থা কি আপনি বোঝেন? সন্তানাদি কাঁদবে। এই জন্য আমি বলি, ও নাটুদা এলাকার ভাইরা, আমরা যাই করি না কেন, কারো মায়ের কোল খালি করব না। আমরা
আমরা সবাইকে নিয়ে একসঙ্গে মিলেমিশে ইসলামী আন্দোলনে ঝাঁপিয়ে পড়ব, ইসলামী আন্দোলনে ঝাঁপিয়ে পড়ব। ঠিক আছে, কিন্তু গ্রামে কেউ বা চাচা, কেউ বা আমার বাবা, কেউ বা আমার ভাই, কেউ বা অমুক দল করে, কেউ বা অমুক দল করে, কেউ বা চরমনা, কেউ বা আটরশি, কেউ বা আমলি, কেউ বা বিএনপি, কেউ বা এই দল সেই দল করে আমার ভাইরা। তাই বলে আমরা অমুক দল করে বলে আমরা পাওয়ারে আছি, আমি ক্ষমতায় আসবো, ওকে আঘাত করব, এই কাজ করার আগে নিজের সন্তান, ও তোমার কলিজার টুকরা সন্তান, তুমি এখন বাড়ি যাবে, আব্বা আব্বা বলে ডাকবে। সন্তানকে ডেকে বললাম, মা তুমি ঘুমাও নাই নাকি? সন্তান বলবে, আব্বা আমি এখনো ঘুমাই নাই, তোমার জন্য জেগে আছি। তুমি কখন মাহফিলের থেকে বাদাম নিয়ে আসবে, কিছু খুরমা খেজুর আনবে, সেইগুলা খাবো। কিন্তু এখন যাদের মা নাই, এখন যাদের আব্বা নাই, দুনিয়ার থেকে চিরবিদায় নিয়ে গেছে, এখন তো মায়ের ভালোবাসা, ওই বাবার ভালোবাসা আমরা পাবো না। আমার অনেক মায়েরা আজকে বাবাকে ফোন দিয়ে বলল, আব্বা অমুক জায়গায় মাহফিল আছে, বিপ্লবী হুজুর আসবে, ওয়াজ শুনবো। কিন্তু দেখা যাচ্ছে আজকে যার বাপ নাই, কাকে ফোন দিয়ে বলবে, কাকে টেলিফোন করে বলবে, আব্বা ডাকার মতো আর কেউ নাই, মা মা বলে ডাকার মতো আর কোন ওই সন্তানের মা বাবা নাই। এই জন্য আমার ভাইরা, কারো আঘাত করার আগে নিজের চিন্তা করলে মানুষের গায়ে আঘাত করতে মন চাইবে না। কি কষ্ট পাচ্ছেন নাকি? রাগ করেছেন? আমার ভাইরা, ইসলাম এটা শিক্ষা দেয় না। যে কথা বলছিলাম, ইসলাম কিন্তু এইভাবে আপনাকে শিক্ষা দেয় নাই, আপনি অমুককে মারেন, আঘাত করেন, এইভাবে আপনার মেরে ধরে ইসলামের পথে আনা যাবে না। বুঝাতে হবে, বুঝাতে হবে। কিন্তু হ্যাঁ, আমার হুঙ্কারটা ওদের পক্ষে। কাদের পক্ষে? যারা ইসলামের প্রতি আঘাত করবে। আমার মাকে গালি দিয়েছে, আমি ছেড়ে দিয়েছি, আমার বাপকে গালি দিয়েছে, আমি ছেড়ে দিয়েছি, আমার দলকে গালি দিয়েছে, আমি ছেড়ে দিয়েছি, কিন্তু আমার নেতাকে গালি দিলে, আমার রাসূলকে গালি দিলে, আমার আল্লাহকে গালি দিলে, আমরা কিন্তু নাটুদয়ের মানুষ, চুয়াডাঙ্গার মানুষ, বাংলার মানুষ, বিশ্বের মুসলমান চুপ থাকবে না, আমরা কিন্তু প্রতিহত করবই। আমাদের আন্দোলন কিন্তু ওখানে, যেখানে ইসলামের প্রতি আঘাত আসবে, কোরআনের প্রতি আঘাত আসবে, রাসূলের প্রতি আঘাত আসবে, সেখানে কিন্তু আমাদের আন্দোলন থাকবে। কি কথা ঠিক না? একেবারেই কিছু বলবো না বলে চুয়াডাঙ্গার ভাষায় বলে, আমাকে নরম পেয়েছে বলে তো মেরেই গেলে ছাতা। আছে না নাই? এমনটাও ভেবো না। নীরবে থাকতে রাজি আছি, কিন্তু আল্লাহর কোরআনের গায়ে আঘাত করলে, রাসূলকে নিয়ে কুকুরটি করলে, নূপুর শর্মাকে যেভাবে আমরা সারা বিশ্বের মুসলমান জাগৃত হয়ে থাকে গ্রেপ্তার করেছিলাম, আজকে ওই রাজকে গ্রেপ্তার করিয়েছিলাম। কোরআনের বিপক্ষে অবস্থান নিলে তার বিপক্ষে আমরা হুঙ্কার দেবই দেব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সবাইকে কোরআনের বুঝ দান করুক। সকলে বলেন আমিন। আপনারা কষ্ট পাচ্ছেন? হ্যাঁ, এখানে কমিটির অনুরোধ আছে 11টার ভিতরে ক্লোজ করতে হবে। আমি সেই অনুযায়ী কথা বলছি। তিনারাও ভালো একটি উদ্যোগ নিয়েছেন, যেহেতু তিনাদের কালকে মাহফিল আছে, আমারও কালকে মাহফিল আছে। কথা বোঝেন নাই? এই জন্য সকাল সকাল বাড়ি যাবে, আর ফজরের নামাজ পড়া সুন্দর করে কাজ কাম সাইরা পরের দিন ইব্রাহিম খলিল মুজাহিদি সাহেব আসবেন, তিনার আলোচনা আপনারা শুনবেন। জোরে বলেন ঠিক কিনা? আপনাদের এই যে কত সুন্দর পরিবেশ, গান বাজনা দিলে হয়তো আনন্দ হতো যুবকদের, কিন্তু সেই যুবকেরা আজকে শোনো, হযরতে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেল। আমার ভাইরা, যখন তার জন্য রাসূল কাপড় নিয়ে আসলো, সাহাবীরা কাপড় আনার পরে
আল্লাহর নবী তার কাফনের কাপড়টা গায়ে যখন দিয়ে নেয়, মাথার দিকে দিলে পা আলগা হয়ে যায়, পায়ের দিকে ঠেকলে মাথা আলগা হয়ে যায়। আমার ভাইরা, পায়ের দিকে দিলে যখন মাথা আলগা হয়ে যায়, মাথার দিকে দিলে পা আলগা হয়ে যায়। আল্লাহর নবীজি তখন বলল, ও সাহাবী, তোমাদের পাও ঢেকা লাগবে না, মাথার দিকে ঢাইকা সুন্দর করে তাকে দাফন দেওয়া হোক, সুন্দর করে দাফন দেওয়া হোক, কিন্তু পায়ের দিকে ঢেকা লাগবে না। ও অনেক কষ্ট করেছে, ও তো সুপার হিরো ছিল মক্কার, কিন্তু যেদিন থেকে ইসলাম ধর্ম গ্রহণ করলো, ঘর ছাড়লো, বাড়ি ছাড়লো, সব ছেড়ে দিল, নিজের পরনের লুঙ্গিটাও পর্যন্ত ছাড়লো, কিন্তু ভালো মতো পরার জন্য পোশাক পায় নাই। তার জন্য ফেরেশতারা জান্নাতের পোশাক নিয়ে রেডি হয়ে আছে। ও আমার নাটুদা ভাইরা, আমার জগন্নাথপুর যুব বিভাগের ভাইরা, তোমার মায়েদের কোল ধন্য। কারণ হলো কি, তোমরা যেভাবে মুসাবের মতো উদ্যোগ নিয়ে কোন গান দাও নাই, ওয়াজের মঞ্চ রেডি করেছ, এই ওয়াজের মঞ্চ রেডি করার জন্য না জানি এর কারণে তোমাদের জন্য আমার আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যেতে পারে। এই জন্য আমার যুবক ভাইরা, তোমাদেরকে আমি বলি, তোমরা যে কাজটা করেছো, তোমাদেরকে বলি, মায়ের খেদমত করবা, বাবার কথা শুনবা, 5 ওয়াক্ত নামাজ পড়বা, ইসলামী আন্দোলন করবা, তোমাদের জন্যই কিন্তু জান্নাত। আমার ভাইরা, আমার মায়েদেরকে বলি, স্বামীর খেদমত করবা, 5 ওয়াক্ত নামাজ পড়বা, রমজানের রোজা রাখবা, নিজের সতীত্বের হেফাজত রাখবা, তুমি দেখবা তোমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। ঠিক আছে না? সবাই জানি এইগুলা করলে এই হয়, এইগুলা করলে ওই হয়, আমরা সবাই জানি, কিন্তু মানতে আমরা কেউ চাই না। ঠিক কিনা? মানতে হবে। জানার নাম জ্ঞানী নয়, মানার নামই হলো সে জ্ঞানী। আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুল কলিল। অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট হইবে যদি আমলটুকু সহি হয়। আমার ভাইরা, একটি আয়াত তেলাওয়াত আমি করেছিলাম, একটু ছোট্ট করে আপনাকে জানিয়ে দিই। ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব। এই কিতাবকে যারা বিক্রয় করলো, কথা বুঝবেন কিন্তু, কান খুলে দেন, কান খাড়া করেন। ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কলিলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম। হ্যাঁ, ফি বুতুনিহিম, আয়াতটা বুঝবেন কিন্তু। ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব, যারা এই কোরআনটার বিক্রয় করলো। কি করলো? হ্যালো, আপনি অমুক সাহেব বলছিলেন? জি। তা আমার অমুক জায়গায় একটা মাহফিল দিতাম, তো আপনি এটা ডেট দেন। জি জি ইনশাল্লাহ। আমি তো হুজুর না, আমি হুজুরের পিএস বলছিলাম। হ্যাঁ, ডেট কত তারিখে? অমুক তারিখে ফাঁকা আছে। আচ্ছা, আমি ডায়েরি দেখে জানাচ্ছি। ডায়েরি দেখে, আচ্ছা হুজুরের তো ডেট ফাঁকা নেই, আমি একটা কষ্ট মষ্ট করে ডেট ফাঁকা করেছি, তো টাকা কিন্তু 80,000 টাকা লাগবে। আছে না নাই? না হুজুর, এত টাকা? আচ্ছা, আমি সব জায়গায় তো 80-এর নিচে কোথাও কন্ট্যাক্ট করি নাই। আচ্ছা, আপাতত আপনারা 70 দিয়েন, কারণ 70 নিচে হবেই না। ভাইরাল বক্তা, ডিজে বক্তা ভাইরাল, ওরে বিশাল ব্যাপার স্যাপার। এখন ওই ভাইরাল বক্তাই আনতে হবে। টাকা জালা হুজুর, টাকা 70 লাগুক, আপনি দেন ওই বক্তা। আমি আজকে ফতোয়া দিয়ে যাই, আমি বিপ্লবী বলতে চাই, এই মাঠের থেকে আমি হুঙ্কার দিতে চাই, এই 70,000, 80,000, 90,000, 1 লক্ষ টাকার বক্তা এরকম কন্ট্যাক্ট করে ওয়াজ করবে যারা, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কলিলা
উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ইল্লান নার ইল্লান নার ইল্লান নার। নার মানে কি? আগুন। নার মানে ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কলিলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। এই টাকা দিয়ে যারা বিক্রয় হলো, কিয়ামতের দিন ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য জাহান্নাম। আর যে শ্রোতারা এই ভাইরালের নেশায় মেতেছ, তার সঙ্গে তোমাকেও যাওয়া লাগবে। আমি বলতে চাই, চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহ থেকে আমি তৃপ্ত কণ্ঠে বলতে চাই, ৮০,০০০, ৯০,০০০, ১ লক্ষ টাকার বক্তা আমি আজকের থেকে আমরা সকলে দুহাত তুলে হুঙ্কার দিয়ে বলি, তাদেরকে বয়কট বয়কট বয়কট। জোরে কোন কথা ঠিক কিনা? নারে তাকবীর। ৮০,০০০, ১ লাখ, বয়কট বয়কট। ঠিক আছে? রাগ করেছেন? কষ্ট পেয়েছেন? এরা শ্রোতাদেরকে বিভ্রান্তি করছে। একটি মাদ্রাসা চালাইতে কত কষ্ট আপনারা জানেন। একটা ভাইরাল বক্তা আনতে ৮০-৯০,০০০ টাকা। এই টাকার বক্তা তুমি কি এমন হয়ে গেছো যে তোমাকে ৮০-৯০,০০০ টাকা দিয়ে আনতে হবে? ঠিক কিনা? এই বক্তাদের আমরা এদের থেকে সাবধান। আমার চুয়াডাঙ্গা জেলা, আমার মেহেরপুর জেলা, আমাদের ঝিনাইদহ জেলা, এই ৩টি জেলায় আপাতত আমরা বয়কট ঘোষণা করেছি। আগামীতে জনগণ বুঝে ফেলবে, আগামীতে সারা বাংলাদেশে এই সব বক্তা নিষিদ্ধ ঘোষণা করা হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ সবাইকে কোরআনের জ্ঞান দান করুক, সকলেই বলি আমিন। আপনারা সকলেই এই কুরআনুল কারীমের পথে থাকতে রাজি আছেন তো ইনশাআল্লাহ?